রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের এই 8তলা বিল্ডিং ডিজাইনের আজকের এই ক্লাসে আমরা বিশেষ করে ডিজাইন রিলেটেড কথাবার্তা বলবো। এর মানে হচ্ছে আমাদের বিল্ডিংটাকে আমরা একটা অ্যানালাইসিস করে ইনপুট পর্যায়ে শেষ করে এখন আমরা আউটপুট পর্যায়ে চলে যাব। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইনপুটটা কি জিনিস? ইনপুটটা হচ্ছে যে আমরা বিম, কলাম, স্ল্যাব এগুলো বানাইছি, তারপরে আমরা লোড অ্যাপ্লাই করছি, আমরা উইন্ড লোড অ্যাপ্লাই করছি, আর্থকোয়েক লোড অ্যাপ্লাই করছি, তারপরে আমরা বিম ডেড লোড অ্যাপ্লাই করছি, লাইভ লোড অ্যাপ্লাই করছি, ইচ এন্ড এভরিথিং অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি আমাদের ইনপুটের কাহিনী শেষ। এখন একটা বিল্ডিং এর উপরে এত সব লোড আমরা চাপাই দিলাম। চাপাই দেওয়ার পরে আমরা কি করলাম, তাকে লোড দিয়েই কিন্তু আমরা ক্ষান্ত হই নাই। আমরা এই বিল্ডিংটাকে লোড দিয়ে কিন্তু ছাইড়া দিই নাই। আমরা কি করছি, তাকে একটা কম্বিনেশনের ভিতরে আটকাই দিচ্ছি। ঠিক আছে, আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে লোড গুলা, ডেড লোড, লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন, ইকিউএক্স, ডাব্লিউএলএক্স, এগুলো হচ্ছে লোড। ওকে, এই লোড গুলা প্রিলিমিনারি আকারে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে টিক্সটা কই? আমরা যে এত কিছু চিন্তা করি, এই বিএনবিসি 20 না হলে এইবো সেইবো, আসলে বিল্ডিং কে এত কিছু বুঝে রে ভাই? বিল্ডিং তো জড় পদার্থ, বিল্ডিং এত কিছু বুঝে না। তবে বিল্ডিং কে বুঝাই দিতে হবে যে তুমি এইটা মেনে কাজ করবা, তুমি ওইটা মেনে কাজ করবা, সে আউটপুটটা ওইভাবে দিবে। ঠিক আছে, ইনপুট আমি যা দিব সে আউটপুটটা ওইভাবে দিবে, এবং কি সে ওইভাবে একুরেটলি ডিজাইন হবে। আমি যদি এখন আইএস কোডে ডিজাইন করি, আমার বিল্ডিং কি জানে যে আইএস কোড না কোন কোড? সে তো জড় পদার্থ, সে তো মুখ খুলে বলতে পারবো না যে ভাই আমি বাংলাদেশে কনস্ট্রাকশন হব, তুমি আমাকে ইন্ডিয়ান কোড কেন দিলা? সেটা জানে না। তাহলে জানি কে? আমি জানি। আমি একজন ডিজাইনার এটা প্রপারলি জানে এটাকে কি লোড দিতে হবে। আমি প্রথম থেকে বলে আসছি, স্ট্রাকচারাল অ্যানালাইসিস একটা সাবজেক্ট, স্ট্রাকচারাল ডিজাইনের একটা ফিলোসফি। এটা কমপ্লিটলি ইউরসেলফ, আপনার জাজমেন্ট। ঠিক আছে, আপনি এটাকে যত পোক্ত বানাইবেন, যত শক্ত বানাইবেন, সে তত শক্ত হবে। আপনি এটাকে যত ধরনের কোড ফোড আছে, বিএনবিসি, এসিআই, আইএস, ব্রিটিশ কোড, ইউরো কোড, যা মন চায় দিতে থাকেন, সে নিতে থাকবে। তার কাজ হচ্ছে ইনপুট দিবেন, সে আউটপুট দিবে। তাহলে আমি কি বুঝাইতে পারছি যে আমরা যা ইনপুট দিব ডিজাইনে হচ্ছে তার আউটপুট। তাহলে আমরা যে লোড গুলো তার উপরে চাপাইছি, এই লোড গুলাকে আমি আবার একটা শর্তে আটকায় দিছি। অঙ্ক কি অঙ্ক? সেটা হচ্ছে লোড কম্বিনেশন। এই যে দেখেন, আমি এখানে লোড কম্বিনেশন দিছি, এর মানে এগুলো হচ্ছে আমার শর্ত যে সে সবগুলা লোডকে কম্বাইন করলো এই বিল্ডিং এ। এই শর্তগুলা, লোড কম্বিনেশন গুলা কি? একবার সে ফ্যাক্টর, এই লোড কম্বিনেশন গুলো কিন্তু তার ফ্যাক্টর। যেমন এখানে একটা অনলি আনফ্যাক্টর, ডেড লোড প্লাস লাইভ লোড। এখানে শুধু বিল্ডিং এর ডেড লোড কি? নিজের ওজন। লাইভ লোড কি? এক্সট্রা যেই লোডটা আসবে, মানুষের আসবে, ফার্নিচারের আসবে, পাখির আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমার এক ওস্তাদ কইতো যে আমরা একটা গেট ডিজাইন করছিলাম, আমার ওই ওস্তাদ আমার কইলো যে তুমি গেটে কি কি লোড ধরছো মান? আমি বললাম স্যার গেটের উপরে কি লোড দিব, এটার উপর কি মানুষ উঠবো? আমার স্যার আমার মুখ দিয়ে কয়, ধর বেটা পাখির লোড, ধর বেটা পাখির লোড, এটা পাখির লোড সহ ধরতে হইব। আমি তো স্যার কত ধরবো? 30 পাউন্ড ধর, পাখির লোড ধরতে বলছে আমার ওস্তাদ। এর মানে এটার টুইস্টটা কই? একটা গেট সে তার নিজের সেলফ ওয়েট নিয়ে তো দাঁড়ায় থাকবে, তার নিয়ে তার আমরা ফাড়াফাড়ি করবো না। ক্যান্টনমেন্টের গেট নিয়ে তো কেউ ফাড়াফাড়ি করবো না। তারপর স্যারে এক্সট্রা কিছু লোড ধরে তাকে আরেকটু লোডেড করে নিল। তাকে যত বেশি লোড দিবেন সে তত বেশি মোটা মোটা কলাম, মোটা মোটা বিম, মোটা মোটা সাইজের ফাউন্ডেশন আউটপুট দিবে। তাইলে এই বিল্ডিং ডিজাইনের মেইন থিওরিটা কিন্তু এই জায়গায়, যে তুমি কি ইউজ করতেছো, কি ফ্যাক্টর ইউজ করতেছো, কি কি জিনিস জাজ করতেছো। কেন আগে কি 10 কলামে 3 তলা বিল্ডিং হয় নাই? আমার চোখের দেখা আছে 10-15 কলামে 8 তলা বিল্ডিং আছে বনানীতে, আমার চোখের দেখা আছে। এখন এখন কেন হয় না? 10 কলাম কেন আমরা দিতে পারি না? 12 ছাড়া হয় না? 4 তলা বিল্ডিং ডিজাইন করতে গেলে 12-18 সাইজ চলে আসে,
কেন আগে তো 12-18 দিয়ে 8 তালা 10 তালা বিল্ডিং হয়েছে না? এখনো কিন্তু হয়। এখনো আমরা বিভিন্ন সময় আমি বিভিন্ন এলাকায় যাইলে সাইডে অন্য বিল্ডিং এর দিকে তাকাই থাকি, কিরে হেরা তো কম কম চিকন চিকন কলাম দিয়ে কেমনি ডিজাইন করে, আমি যদি একটু শিখতে পারতাম তাদের কাছে। আমার মনের ভিতরে প্রশ্ন। এর মানে প্রত্যেকটা ইঞ্জিনিয়ার এক একটা হিরো, মানে সে তার জায়গায় থেকে নিজেকে ওইভাবে ডেভেলপ করে নিচ্ছে। কেন আজ হইতে 20 বছর আগে, আজ হইতে 15 বছর আগে কি ইটেপস ছিল? কয়জন ইটেপস জানতো? আমার ওস্তাদ বলতো কত ডিজাইন হাতে করে দিয়েছি না, আয় ওই দিনে না আসছে ইটেপস, তোমরা না এখন ইটেপস পিটেপস নিয়ে পড়ছো, বুঝছেন? তাহলে টুইস্টটা হচ্ছে লোড কম্বিনেশনের মধ্যে। আপনার লোড কম্বিনেশনের এই ফ্যাক্টর গুলাই আপনার আউটপুট দিবে। আপনি ফ্যাক্টর কমান, আউটপুট কম আসবে, ফ্যাক্টর বাড়ান, আউটপুট বাড়বে। তাহলে ফ্যাক্টরটা কোন জায়গায় একটু বুঝিয়ে দিই। ডেড লোড প্লাস লাইভ লোড ভাই আজীবন গ্যারান্টেড। এই কম্বিনেশন বিএনবিসি 20, 30, 40, 50 যেমন চায় এই ডেড লোড প্লাস লাইভ লোড আপনি সরাইতে পারবেন না, এটা থাকবেই। তারপরে আসেন 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড। এই কম্বিনেশন তো আমাকে যদি কেউ মাথায় পিস্তল ধরে কয় তুই এটা ইউজ করতে পারবি না, তুই কাজ করতে পারবি না, আমি কম তুই আমার মাইরে আলাদ, তারপর আমি এটা ইউজ করবো। তাহলে কেন? কারণ ভাই আমি এটা তো অভ্যস্ত, ভাই আমি এটারে বিশ্বাস করি। তোমরা নতুন বিএনবিসি নিয়ে আসছো, নতুন বিএনবিসি তে কি দিছো? ফ্যাক্টর কমাইছো, লোড বাড়াইছো। সিঁড়িতে ছিল 84 পিএসএফ লাইভ লোড, তোমরা করছো 100। তারপরে তোমরা কম্বিনেশনের ভিতরে একটু আপ ডাউন করছো, ওই আগের নিলসনের বইয়ের যে কম্বিনেশন, এসিআই কোডের যে কম্বিনেশন, ওটা নিয়ে আসছো। কি পরিবর্তন করছো আমি তো বুঝি না। একদিক দিয়ে কমাইছো, আরেক দিক দিয়ে বাড়াইছো। এখন আমি প্রথম থেকে বলে আসতেছি, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যাজ এ এমআইবি মেম্বারশিপ, অ্যাজ এ ফেলোশিপ, অ্যাজ এ রাজুক অ্যানলিস্টেড ইঞ্জিনিয়ার হিসেবে বিল্ডিংটার দায় দায়িত্ব সাইনের কাজ কিন্তু আপনার। অতএব আপনার যে প্র্যাকটিসটাতে আপনি অভ্যস্ত, যেটাতে আপনি সেফ মনে করবেন, আপনি ওইভাবে কাজ করবেন। এখন বাংলাদেশ গণপূর্ত মন্ত্রণালয় এটাকে অ্যানলিস্ট করে দিছে যে তোমরা বিএনবিসি ফলো করো। দায়িত্ব নিতে কেউ দায়িত্ব নিছে যে তোমার বিল্ডিং ভেঙে গেছে গা, আমরা দায়িত্ব নেব? দায়িত্ব বাবা কেউ নিবে না। দিন শেষে নিজের দায়িত্ব নিজেরই নিতে হবে, ঠিক আছে? আমি বুঝাইতে চাইছি কি, একটা ফিলোসফি বুঝাইতে চাইছি। আমি কারো বিরুদ্ধে বলি নাই, বিএনবিসির বিরুদ্ধে বলি নাই, এসি এর বিরুদ্ধে বলি নাই। আমি বুঝাইতে চাচ্ছি যে আপনারা কাজ করবেন, তবে এইভাবে কাজগুলো হয়, এইভাবে থিঙ্ক করবেন, এইভাবে চিন্তা করবেন। আপনাদের চিন্তার ডেভেলপমেন্ট দরকার। আপনারা শুধু বই নিয়ে পড়ে গেছেন, কে কি বলছে, কে শুনছে। আর আমি নোমান খন্দকার দেখছি কেমনে ডিজাইন হয়, দেখছি আমার বুয়েটের বসদের সাথে আমি দেখছি, সিনিয়র জুনিয়র অনেকের কাছ থেকে আমি দেখছি, শিখছি কে কিভাবে ডিজাইন করে। আমি শুধু ওইগুলো শিখতাম, কিসের ইউটিউব, কিসের কি, আমি শুধু শিখতাম কে কিভাবে ডিজাইন করে। দিন শেষে আমি বুঝলাম কি ঘটনা, ঘুরে ফিরে বটর তল। চিটাগংয়ের ভাষায় একটা ঘুরি ফিরি বটর তল একটা কথা আছে, মানে ঘুরে ফিরে সেই বট গাছের তলে আপনাকে নিয়ে আসতেছে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে লোড কম্বিনেশন। আমার উস্তাদ ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন আমাকে একদিন বলছিল, চেয়ার ঘুরে বলছে, আমার এখনো দৃশ্যটা মনে পড়ে, যে বলো তো ডিজাইনের মেইন জিনিসটা কি? আমি তো স্যার ডিজাইনের মেইন জিনিস কি? আমি তো আনারি লোক, আমি তো জানি না স্যার। ডিজাইনের মেইন জিনিস হচ্ছে লোড কম্বিনেশন, ঠিক আছে? এই লোড কম্বিনেশনের ফ্যাক্টর তুমি বাড়াও, ওভার ডিজাইন হবে, ফ্যাক্টর কমাও, লোড কমবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যেহেতু এখন অ্যানালাইসিস পর্যায়ে চলে আসছি, আমাদের সবগুলা ফ্যাক্টর আমরা ইনপুট করে ফেলছি, আপনাদের কি মনে হয় যে এই উইন্ডলোডের ফ্যাক্টর, উইন্ডলোডের যে ভ্যালুসিটি আমরা ধরছি, ওই ভ্যালুসিটি এই ফ্যাক্টর দ্বারা গুণ করলে 1.2 মানে কি? 1.2 মানে কি? 20%। 1.4 মানে কি? 40%। তাহলে একটা কম্বিনেশন দিয়ে ক্লিয়ার করে দিই। 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড। অর্থ হচ্ছে বিল্ডিং এর যে ওজন, ধরেন বিল্ডিং এর ওজনটা হচ্ছে 1 টন, এই কম্বিনেশন বলতেছে বিল্ডিং এর ওজন 1 টন 40 কেজি। মানে আমার 1 টনটাকে 40% বাড়ানো হয়েছে, টোটাল বিল্ডিং এর ওয়েটটাকে 40% বাড়ানো হয়ে গেছে। এর মানে এখানে আমি বাড়াইলাম, আমি এটাকে 40% বাড়াই ফেলাইছি। 1.7 মানে কি? 70%।
আমার যে লাইভ লোডটা অ্যাপ্লাই হচ্ছে ওইটাকে আমি 70% বাড়ায় ফেলাইছি। তাহলে আমি টোটাল বিল্ডিংটাকে কি করলাম, পুরো ডবল করে ফেললাম, 110% করে ফেললাম। তাহলে এই কম্বিনেশনের কাহিনীটা বুঝছেন? এখন এখানে যে 26টা কম্বিনেশন আমরা অ্যাড করলাম, আপনার এই ইট্যাবস এই টোটাল 26টা কম্বিনেশনকে একত্র করে এটার উপরে ইনপুট করার পরে আউটপুট দিবে। কিন্তু আপনার কি বিশ্বাস হয় অনলি ডেড লোড প্লাস লাইভ লোড ধরে বিল্ডিং ডিজাইন করে দেবো, বিল্ডিং দাঁড়ায় থাকবো? আর্থকোয়েক আসলে দেখা যাবে, আর্থকোয়েকে যদি সে রেজিস্ট না করতে পারে ভেঙে যাবে। আর্থকোয়েকের স্কেলের সাথে বিল্ডিং এর রিক্টার স্কেল মিলে নাই, বিল্ডিং ঠেলা দিছে, শেষ, একদিকে ডিফ্লেক্ট হয়েছে আর ফিরে আসে নাই, ধ্বংস। তাহলে আপনি কি ওই বিএসআরএম রড ব্যবহার করে, জিপিএস ইস্পাত ব্যবহার করে, দেশের সর্ববৃহত্তম প্রযুক্তি কোয়ান্টাম প্রযুক্তিতে জিপিএস ইস্পাত এই প্রথম বাংলাদেশে বিশ্বসেরা মানের রড নিয়ে আসছে, আপনাকে রাখবে, আপনাকে এবং আপনার বিল্ডিং কে রাখবে সুরক্ষিত, ওই জিপিএস রড ব্যবহার করবেন? নো, কোন রডে কাজ করবে না যদি আপনার বিল্ডিং ওই আর্থকোয়েক স্কেলের সাথে না মেটে, ব্যালেন্স না করে। ফ্রেমিং সিস্টেম, বিল্ডিং এর মেইন জিনিস কি? ফ্রেমিং সিস্টেম। আমরা যে বিল্ডিংটা ডিজাইন করতেছি এগুলো হচ্ছে মোমেন্ট ফ্রেমিং, বিম কলাম ফ্রেমিং। যদি এখানে শেয়ার ওয়াল থাকতো এটা ডাবল ফ্রেমিং। আপনারা তো বিএনবিসি পড়তে তো মইরা যান। ফ্রেমিং সিস্টেম কি জিনিস অনেকে জানে না। বিল্ডিং এর মেইন জিনিসটা হচ্ছে ফ্রেমিং। আমি প্রথম থেকে বলতেছি, বিম আর কলামের সঠিক জয়েন্ট কম্বিনেশন, তাহলে লোড ডিস্ট্রিবিউশন ইজি হবে। কথা কি বুঝে গেছে? মাইন্ড করছেন আমার কথা কেউ? হ্যালো, উত্তর দিতে হবে। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এখন সব কথার মূল কথা আমি বলে ফেলাইছি। তাহলে সব কথার মূল কথা কি? লোড কম্বিনেশন। অতএব লোড কম্বিনেশনের এই ফ্যাক্টর আমি কখনো চেঞ্জ করি না, এভাবে ডিজাইন করি। এবার যদি কেউ যদি কয় ভাই তুই বিএনবিসি মানুষ না কেন, তোর জেল খাড়াম, ওকে জেল টেল খাই, একটা কাশিমপুর থেকে ঘুরে আমি কিছুদিন পাশা ভাইয়ের লগে দেখা হইব গেলে, কি আর করা। তাহলে আসেন, আমার এখানে কম্বিনেশনের গুরুত্ব বুঝানো শেষ। কেন বুঝাইলাম প্রশ্ন করেন, দিন শেষে আপনারা ক্লাস এই না সেই না, এতক্ষণ কম্বিনেশন গুলো কেন বুঝাইলাম? আমি কি আগে থেকে মুখস্থ করে রাখি আপনাদের ক্লাস? না, এই ডিজাইনটা এই কম্বিনেশনের উপরে ডিপেন্ড করবে। কারণ এই ডিজাইন গুলা এই লোড কম্বিনেশনের প্রত্যেকটা ফ্যাক্টরকে নিয়ে নিয়ে আমি চেক করব, বিল্ডিংটা চেক করবো, চেক এই কম্বিনেশন গুলো ধীরে ধীরে আমি চেক করবো। এর জন্য এতক্ষণ ধরে আপনার করে লোড কম্বিনেশনের গুরুত্ব বুঝাইছি। লোড কম্বিনেশনের মাধ্যমে কি হয়, ঘটনা কি হয়, কোথায় কি হয়, ইচ এন্ড এভরিথিং আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? অনেকে মনে করবেন দূর লোড কম্বিনেশন দিতে হয়, এটা একটা পলিসি, তাই না? ইটেপস পারলে ইঞ্জিনিয়ার দুই চারটা টিউটোরিয়াল মাইন্ডসেটটি দেখে মডেল টডেল বানায় ইঞ্জিনিয়ার? নো, প্র্যাকটিসের উপরে কিচ্ছু নাই, ম্যাচুরিটি লেভেল এখনো ডেভেলপ হয় নাই। কিসের ইঞ্জিনিয়ার? কাজ করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা করতে হবে, আপডেট থাকতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে, কে কিভাবে ডিজাইন করে ফলো করতে হবে, সবগুলো ফলো করে সবগুলা ফিলোসফিকে একত্র করে, এটাও তো একটা কম্বিনেশন, নলেজের কম্বিনেশন করে ডিজাইন করতে হবে। ডিজাইন নট ফর অল, অনলি সামওয়ান। আমার ইঞ্জিনিয়ার কামরুল হাসান বলতো, আমাদের তিনি আমার থিসিসের মাস্টার ছিলেন। হ্যাঁ, উনি বলতেন ডিজাইন নট ফর অল, অনলি সামওয়ান। তাহলে মনে করেন না যে ইটেপস শিখে ডিজাইনার হয়ে যাবেন, কাজ করে ফেলবেন, হবে না। অভিজ্ঞতা লাগবে, বাস্তব অভিজ্ঞতা লাগবে, বাস্তব বসের সাথে কাজ করতে হবে, এবং কি কে কিভাবে কাজ করে বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে কোথায় কি করতে হবে। ঠিক আছে? কোথায় টার্নিং পয়েন্ট গুলো আমি যে বাংলা ভাষায় বুঝিয়ে দিই, অনেকে তো বাংলায় বলে না, ইংরেজিতে বলে, হিন্দিতে বলে, উর্দুতে বলে, আরবিতে বলে। আমি বাংলায় বলি, এর জন্য আমার পছন্দ হয় না। আরবিতে কইতাম অনেক দাম দিত। ঠিক আছে, আসা। তাহলে আমার এই ক্লাসের আউটপুট হচ্ছে কমপ্লিট অ্যানালাইসিস থেকে লোড কম্বিনেশনের গুরুত্ব, লোড কম্বিনেশন কি কি করে, এবং কি পরবর্তীতে অ্যানালাইসিসের পরে যে ডিজাইন। হ্যাঁ অবশ্যই, একটা নয় অনেকগুলো প্রশ্ন, যদি পারি উত্তর দেবো, নইলে কবু পারি না। এই যে আমরা যে লোড কম্বিনেশনটা দিলাম, এটা কি 4 তলা 5 তলা ক্ষেত্রে কি একই?
একই একই শুধু আরে অন কইতে গেলে তো খারাপ হয়ে যাবে কমু না উইন্ডলোড বাদ দেওয়া যায় উইন্ডলোড বাতাসে তো আপনারা তো মনে করেন বাতাসে সব উড়াই নিব গা বিএনবিসি তে কইছে একতাল হইলে উইন্ডলোড ধরবি না ধরলে জেল খারাপ কারণ আপনারা তো ওটি মানেন আর আমি তো দেখছি রে ভাই আপনারা শুনে এসেছেন বলে কে বলেছে কি শুনেছি আর আমি দেখেছি ঠিক আছে যাই হোক জি ভাই বুঝতে পারছি 2-3 তলা বিল্ডিং এর ক্ষেত্রে উইন্ডলোডটাকে অ্যাভয়েড করতে পারেন কারণ উইন্ডলোড দিলে কি হবে প্রশ্ন করেন যে ভাই আমি যদি উইন্ডলোডটা অ্যাপ্লাই করি কি হবে প্রশ্ন করেন প্রশ্ন করতে পারেন হ্যাঁ লোড বাড়বে তাহলে একটা জিনিস বুঝাই দিই গোপন কথা আমি যদি এখান থেকে উইন্ডলোডে দুটোটা ডিলিট করে দিই তাহলে আমার স্ট্রাকচারে কোনো উইন্ডের প্রেসার আসবে আসবে না তাহলে তাহলে লোড কম্বিনেশনে কি দেখে যে কি বলি দেখি লোড কম্বিনেশনে উইন্ডের কোনো কম্বিনেশন থাকবে না তাহলে উইন্ড লোডের কারণে কোনো প্রেসার আসবে না তাহলে আমার ডিজাইন ভ্যালু গুলা কমে আসবে কি হবে হ্যাঁ উত্তর দেন ডিজাইন ভ্যালু গুলা কমে আসবে এই যে কথা বলবেন অনেক ভাই কথা বলবেন রাগ করেন না ভাই আমার লগে রাগ করলে লসে পড়বে ঠিক আছে লোড কমলে আমার লগা রড কমবে লোড কমলে রড কমবে লোড কমলে রড কমবে রড কমলে আপনাদের বিল্ডিং মালিক খুশি হবে মালিক এটাই চাই ভাই মানে কলম যেন ছোট ছোট হয় আর আমি চাই রড বাড়ায় রড যেন কম হয় এটা চাই হ্যাঁ আমি একটা তথ্য বলে দিই যত বড় বিল্ডিং করবেন তত আবার ডিজাইন করবেন যত ছোট বিল্ডিং করবেন অপটিমাম ডিজাইন করবেন বুঝতে পারছেন ওভার ডিজাইন করবেন কেন উত্তর দেন ওকে বল আছে যে ওভার ডিজাইন করার কথা বলতেছেন ভাইয়া একবারে স্ট্রেট বুকে বল আসেনি আপনার অপটিমাম ডিজাইন করে দেখাইবেন আমারে পারবেন প্রমাণ আছে ওই যে বলছে না প্রমাণ আছে দেখে এসেছি রে ভাই কারো কথা শুনিনি কে বলেছে কোন বইয়ে লিখেছে এগুলা ভাই দেখিনি নিজে দেখেছি কিভাবে করে উস্তাদ জাহাঙ্গীর আলম ঠিক আছে তাহলে বোঝা গেল কি সবকিছুর মূলে আপনাকে জাজ করে ডিজাইন করতে হবে কি দিলে কি কমে কি দিলে কি বাড়ে চেক করতে হবে বিল্ডিং এর শেপ বিল্ডিং এর টাইপ সবসময় বলি বিল্ডিং এর শেপ বিল্ডিং এর টাইপের উপর ডিপেন্ড করে ডিজাইন হয় আপনারা শুধু হাল দিতে আছেন বা ডিফ্লেকশন চেক করে দেখান বা সফট স্টোরি চেক করে দেখান বা ইরেগুলারিটি চেক করে দেখান আরে বাবা বিল্ডিংটা হচ্ছে একটা প্রিলিমিনারি শেপ মানে স্কয়ার শেপ এখানে ইরেগুলারিটি করতে গাইবো বুঝা গেছে নি কইলে খারাপ হয়ে যান থাক বেশি কথা কম না ঠিক আছে নেক্সট আমাদের এই ক্লাসের এখন এই পর্যায়ে মন্তব্য ঘোষণা করলাম নেক্সট আবার সেম লিংকে সবাই জয়েন করো লোড কম্বিনেশনের গুরুত্ব শেষ এই ক্লাসের গুরুত্ব শেষ এরপর অ্যানালাইসিস করব ডিজাইনে যাব ওকে